সারা রাজ্যে হকার উচ্ছেদের নামে গরিব মানুষের পেটে লাথি মারার একটি অভিযান রাজ্য সরকার শুরু করেছে এবং একইভাবে বীরভূম জেলার বিভিন্ন পুর এলাকাতে গত দুদিন ধরে এই কাজ চলছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ জেলা শাসকের কাছে এক প্রতিনিধি দল নিয়ে এসেছিলাম। তাকে কয়েকটি বিষয় আমরা জানিয়েছি। প্রথমত হচ্ছে, সরকারি জমি কখনো জবরদখল হওয়া উচিতই না। জবরদখল হলে সেই জমি উদ্ধার করা উচিত এবং সরকার যদি সরকারি জমি জবরদখল মুক্ত করার জন্য অভিযান নেয়, তাতে আমাদের দায়িত্বশীল বিরোধী হিসাবে আপত্তি করার কিছু নেই। কিন্তু এই সরকারি জমিতে যারা অস্থায়ীভাবে ব্যবসাপত্র ইত্যাদি করছে, আমাদের হকার ভাইয়েরা, গরিব হকার ভাইয়েরা, তাদের পেশা ইনফর্মাল, অর্থাৎ স্থায়ী ব্যবস্থা না হলেও তারা স্থায়ী রূপেই বছরের পর বছর ধরে তারা এটা চালিয়ে যাচ্ছে। এবং জাতীয় হকার নীতি যা রাজ্য সরকার গ্রহণ করেছে, রাজ্য সরকারেরও নিজস্ব হকার নীতি আছে, সেই হকার নীতি অনুযায়ী কোনো জায়গা থেকে এই ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীদের, গরিব ব্যবসায়ীদের যদি সরাতে হয়, দখল মুক্ত করতে হয়, তাহলে সরকার এভাবে চাইলেই পারে না। কারণ যে যে জায়গায় যখন ব্যবসা শুরু করে, তখন কি সরকার গিয়ে তাকে বলেছিল নোটিশ দিয়ে যে এটা সরকারি জায়গা, এখানে তোমার বসা যাবে না? সে তো জানে না। সে জানে একটা খালি জমি পড়ে আছে, আমি সেখানে গিয়ে ব্যবসা করছি। এই রকম একটি পরিস্থিতিতে সরকারকে যদি জবরদখল মুক্ত করতে হয়, তো প্রথম কাজ সরকারের আইডেন্টিফিকেশন করা যে কোন জোনগুলি আমার হকার রয়েছে, তারপর ডিমার্কেট করা যে সরকারি জমি কতটা। এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের হকার নীতির যে লিখিত রূপ, তাতেই এটা রয়েছে। 3, তাকে নির্দিষ্টভাবে একটি সময়সীমা দেওয়া, কমপক্ষে 7 দিন সময় দিয়ে বলা যে আপনারা সরকারি জমি এনক্রোচ করে রয়েছেন, আপনাদের সরে যেতে হবে। কারণ তার যে ব্যবস্থায় হঠাৎ করে বুলডোজার চালানো যাবে না, এটা সরকারের নীতি। এরপরেও যদি তারা গরিব মানুষেরা না সরে, তখন সরকার চাইলে এনক্রোচমেন্ট তুলতে পারে। কিন্তু তাতেও সরকারি নীতি বলছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বলছে, দত্তবাদে মেট্রো তৈরি করার সময় যখন হকার উচ্ছেদ হয়, তখন তিনি দাবি জানিয়েছিলেন। উত্তরপ্রদেশে যোগী যা করছে, বুলডোজার দিয়ে সেখানকার গরিব মানুষকে উচ্ছেদ করছে তাদের ব্যবসা থেকে, তাদের ঘরবাড়ি থেকে। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার একই ঘটনা ঘটাচ্ছে। সম্পর্ক এক। আমরা বলি না যে আপনার তৃণমূল বিজেপি বোঝাপড়া, তাহলে আমরা এখানে দেখছি যে বুলডোজার দিয়ে রাস্তার উপরে যারা ব্যবসা করেন, বিশেষ করে গরিব মানুষ, সেই গরিব মানুষকে উচ্ছেদ করা হচ্ছে। অথচ প্রমোটাররা শহরের আনাচে কানাচে রাস্তা ব্লক করে বড় বড় ফ্ল্যাট তৈরি করছে। এদের কী হবে? এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করছে না। ফলে আমরা বলছি যে এই হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 2014 সালের যে আইন, সেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এটাও দেখছি বোলপুরের পাশেই, সেখানে আদিবাসী মানুষ, তাদের পাট্টা আছে, সেই পাট্টা পাওয়া জমি থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে জোর করে, হুমকি দিয়ে, ভয় দেখিয়ে। ফলে এদের বিরুদ্ধেও সরকার যদি ব্যবস্থা গ্রহণ না করে, যারা দুষ্কৃতী, যারা এই আদিবাসী মানুষদের ভয় দেখাচ্ছে, তাহলে এর বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। বলে আমরা দাবি করছি যে রাস্তার উপরে যারা ব্যবসা করেন, এদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এদেরকে পুনর্বাসন দিতে হবে। একজন স্বামী স্ত্রী তারা অভিযোগ করছে যে কোনো রকম কিছু জানানো হয়নি, হঠাৎ করে ভেঙে দেওয়া হলো। আপনাদের কি মনে হয় যে আমরা জানাবো না, না জানি কোনো কাজ করব? দেখুন, কিছু মানুষজন আছে তারা এইসব উন্নয়নের কাজে বাধা দেবে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে কীভাবে জঞ্জাট, কীভাবে মানে জমাতে হয় বুঝতেই পারছেন তো। সেই ভিত্তিতে আমরা প্রত্যেকে জানিয়েছি, বারবার মাইকিং করা হয়েছে,
তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্দেশ দিয়েছেন, সেই মোতাবেক আমরা পৌরসভার চেয়ারম্যান, আমরা এবং আমাদের প্রতিটি কাউন্সিলর এবং জেলা প্রশাসন, সাব ডিভিশন প্রশাসন সবাই থেকে কিন্তু আমরা এই অভিযান শুরু করি। বলছি এবার চুরি ছিনতাই করতে হবে আমাদেরকে। দেখুন একটা কথা, আমাদের তো দেখুন এটা মার্কেটে প্রতিটি দোকান বসে কাটছে তারা। এনারা কি করেছেন, প্রতিটি দোকানে যে দোকান ভিতরটা ওনাদের হচ্ছে গোডাউন, সামনে ফুটপাথ থেকে এনা শোরুম করে যে উদ্বৃত্ত জায়গাটা তারা দখল করে রেখেছে যেটা সরকারের, সেইটাই আমরা কিন্তু তাদের কাছে অনুরোধ করে হাত জোর করে তাদেরকে বলছি আপনারা এটা ছেড়ে দিন, নাহলে পথচারী মানুষের অসুবিধা হচ্ছে, যানজটের অসুবিধা হচ্ছে। দেখেছেন কদিন আগেই একটা দুর্ঘটনা ঘটেছে শ্রীনিকেতনে, কীভাবে তো এগুলো হচ্ছে, এগুলো না করার জন্য ইনকারেজ করছে বলে তাই আমরা আবেদন রেখেছি। সতর্ক করা হয়েছিল আগে এদের? হ্যাঁ, প্রত্যেকে মাইকিং করা হয়েছে, প্রত্যেকে বলা হয়েছে, এটাকে আপনারাও জানেন সকলে কীভাবে আমরা অভিযান করেছি।